সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডাক্তার এম এ মুহিতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই হাবিবুল্লাহ নগরের জাতীয়তাবাদী দল এবং দেশপ্রেমিক জাতীয়তাবাদী মানুষের দীর্ঘদিনের যারা নেতৃত্ব দিয়ে এসেছেন, এই হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, তাদের তিনজনের স্মরণে আজকে আপনারা সবাই সমবেত হয়েছেন। আমি শুধু ঢাকা থেকে ছুটে এসেছি আপনাদের সঙ্গে একসাথে ওনাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, ওনাদের জন্য দোয়া করার জন্য, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতে নসিব করেন। আমিন। আজকের এই স্মরণ সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজাদপুর বিএনপির সংগ্রামী সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক, শাহজাদপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি সহ হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নেতৃবৃন্দ, শাহজাদপুর, এনায়েতপুর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে কোনো বড় বক্তব্য আমরা দিচ্ছি না। আজকের এই অনুষ্ঠান কোনো রাজনৈতিক সমাবেশ না, কিন্তু আজকে যাদেরকে আমরা স্মরণ করতে সবাই এসেছি, আমাদের মনের টানে এসেছি, প্রাণের টানে আমরা আজকে এখানে এসেছি। আমাদের খুব প্রিয় এই তিনজন মানুষ, তাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, বছরের পর বছর তারা শুধু এই হাবিবুল্লাহ নগরে আপনাদের সঙ্গে, আপনাদের সুখে দুঃখে, আপনাদের অধিকার আদায়ের জন্য, এই এলাকার প্রতিটা মজলুম মানুষের অধিকার আদায়ের জন্য বছরের পর বছর তারা সংগ্রাম করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন। কিন্তু এই তিন বিএনপির নেতা হাবিবুল্লাহ নগরের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে আমৃত্যু কোনদিন পিছু হটেন না। আমরা আপনাদেরকে আজকে ওনাদের মাধ্যমে এই কথাই স্মরণ করিয়ে দিতে চাই, বিএনপি একটি বিশাল পরিবার এবং এই পরিবার যেমন প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়, খরা হয়, আমরা সকল ভেদাভেদ ভুলে এই দুর্যোগের সময় পাশাপাশি দাঁড়িয়ে যাই। এই একইভাবে আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অবৈধভাবে বছরের পর বছর এই বয়সে তাকে আটকে রাখা হয়েছে। আজকে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা চেষ্টা চলছে। আজকে আমরা আমাদের নেতৃবৃন্দকে হারাচ্ছি। অনেকে আমাদের মাঝ থেকে বিগত দিনগুলোতে আমরা অনেককে হারিয়েছি। আজকে অনেক মানুষ, এখনো আমাদের ভাইরা জেলখানায় জুলুমের শিকার হচ্ছেন। আজকে সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল একটা কারাগারে পরিণত হয়েছে। এই 56,000 বর্গ মাইলে একজন ব্যক্তির কথার বাইরে কোনো কথা নাই, একটি দলের নির্দেশের বাইরে কোনো নির্দেশ নাই। আর আমরা যারা দেশের কথা বলতে চাই, আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা মানুষের কথা বলতে চান, আজ আপনারা সবাই মজলুম, আজ আপনারা সবাই অধিকার বঞ্চিত। আমরা সবাই আজকে এই নিপীড়ন, নির্যাতনে একটি সংঘবদ্ধ বিশাল পরিবারে, মজলুমের পরিবারে পরিণত হয়েছে। যে রাজনীতি করে গেছেন আমাদের প্রিয় নেতারা, এই নান্নু ভাই,
হাই ভাই, ওনারা বাঘা ভাই, ওনাদের পরিবারকেও আমরা বলতে চাই, জীবন ওনারা কাটিয়েছেন আমাদের সঙ্গে, আজ ওনারা আমাদের পাশে নাই, কিন্তু ওনাদের পরিবারকে বলতে চাই, এই বিএনপির প্রতিটা নেতা কর্মী আপনাদের পরিবারের পাশে ছিল, আছে, ইনশাআল্লাহ সব সময় থাকবে। এটাই বিএনপির রাজনীতি। বিএনপি পারে না রাস্তায় সাধারণ মানুষকে লাঠি দিয়া পিটায় মাইরা ক্ষমতায় যাওয়া রাজনীতি, কিন্তু বিএনপি পারে, বিএনপি পারে মৃত্যু শয্যায় থাকা বিএনপির নেতারাও অ্যাম্বুলেন্সে করে হাইকোর্টে যাবে, জামিন নেবে, তবু স্বৈরাচারের কাছে নতজান হবে। নান্নু ভাইরা শিখিয়ে গেছেন যে হাবিবুল্লাহ নগর এই ধরনের বীর আপসহীন নেতার জন্ম দেয়, আগামীতেও দিবে আমার বিশ্বাস। এই ইউনিয়নের সন্তান হিসেবে আমি গর্ববোধ করি। আজকে আমি প্রাণের টানে শুধুমাত্র বুকের মধ্যে যে ভালোবাসা আমাদের পরস্পরের প্রতি জন্ম নিয়েছে, এই 15 বছর রাজপথে সংগ্রাম করতে গিয়ে এই ভালোবাসার জন্ম, এই ভালোবাসা কোনো আরাম আয়েসে জন্ম নেয় নাই, এই ভালোবাসা কোনো ভয় দিয়ে কেউ আমাদের কারো থেকে কেড়ে নিতে পারবে না। আজকে এখানে অনেক ইউনিয়নের নেতৃবৃন্দরা আছেন। আমার মনে পড়ে আজ থেকে 15 বছরের বেশি সময় আগে 2009-10 সালে আমি এখানে আসতাম, শাহজাদপুরে থানায় উপজেলায় আমরা আসতাম, বিএনপির প্রোগ্রাম হতো। আমরা যখন তাকিয়ে থাকতাম ওই ব্রিজের উপর দিয়ে যখন মিছিলটা আসতো, সেই ব্রিজের কাছে পৌঁছানো মাত্র আমাদের প্রিয় নান্নু ভাই মিছিলের নেতৃত্ব দিতেন। 6 ফিট উপরে উঠে যেতেন। আমার কাছে ছবি আছে, উনি ছবি এই মিছিল দেখলে এবং বিএনপির মানুষদের সমাবেশ দেখলে তার মনে হয়তো উনি যুবক হয়ে গেছে, 25 বছরের যুবকের মতো উনি মিছিলে নেতৃত্ব দিতেন। কেন দিতেন? উনি কিন্তু 2টা পয়সা কামানোর জন্য কোনোদিন বিএনপির রাজনীতি করে নাই, আপনাদের জন্য দিতেন, একটা আদর্শের জন্য দিতেন। আজকে 15 বছর নির্যাতনের পরেও আমার মতো মানুষ থেকে শুরু করে একেবারে তৃণমূলের জিয়াউর রহমানকে ভালোবাসা যে কর্মীটা আছে, সমর্থক আছে, 15 বছরে একজন বিএনপির কর্মী, একজন বিএনপির সমর্থককে ওই দুষ্কৃতকারীরা বিভ্রান্ত করতে পারে নাই। কারণ আমাদের রাজনীতি শুধু ক্ষমতার কামড়াকামড়ির রাজনীতি না, আমরা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি। বিএনপি রাজনীতি করে এদেশের মানুষ যেন স্বাধীন থাকতে পারে, কোন তথাকথিত প্রতিবেশী বন্ধু যেন এদেশের মানুষের ঘাড়ে চেপে বসতে না পারে। শহীদ জিয়ার রাজনীতি বাংলাদেশ এবং বাংলাদেশীদেরকে স্বাধীন করার এবং স্বাধীন রাখার রাজনীতি। বেগম জিয়া বলেছেন, ওদের হাতে গোলামীর গিঞ্জি, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। নান্নু ভাইরা, বাঘা ভাইরা, হাই ভাইরা এই স্বাধীনতার পতাকা নিয়েই জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছেন। সেই স্বাধীনতাকে আমরা তার ভাইরা যারা বেঁচে আছি, ইনশাআল্লাহ আমরা সেটাকে রক্ষা করব। আজকে নান্নু ভাই, হাই ভাই এবং বাঘা ভাইয়ের অনেক কথাই মনে পড়ছে। আমি নিজে ওনাদের কাছে থেকে যেভাবে ওনারা দলটা করেন আমি খুব গভীর ভাবে দেখতাম। ওনারা যখন মানুষদেরকে নিয়ে আসেন, নেতা কর্মীদের নিয়ে আসেন, এবং ওনাদের দেখে শিখেছি নেতার আচরণ কেমন হতে হয়, নেতা কর্মীদের সঙ্গে কেমন আচরণ করতে হয়। ওনাদের জন্য আমাদের মনে অনেক শ্রদ্ধা, আপনাদের মনে অনেক শ্রদ্ধা। আসেন আমরা প্রাণ ভরে দোয়া করি, এই যে এত মানুষকে তারা ভালোবেসেছেন, এত মানুষকে ভালোবাসার জালে বন্ধনে আবদ্ধ করেছেন, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। যদি মানুষ হিসেবে চলার পথে ছোটখাটো ভুল ত্রুটি ওনাদের হয়ে থাকে, আল্লাহ যেন ওনাদের মানুষের প্রতি ভালোবাসা, মানুষের জন্য যে নিঃস্বার্থ সংগ্রাম, মানুষের জন্য যে কষ্ট ওনারা স্বীকার করেছেন, সেই কষ্টের উছিলায়, সেই ভালোবাসার উছিলায়, ভালো কাজের উছিলায় আল্লাহ যেন ওনাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং বেহেশতের সবচেয়ে উচ্চ আসনে যেন তাদেরকে রাখেন। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তাদের জন্য দোয়া করি, এবং আপনাদের পাশে আজকে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এবং আপনাদের পাশে যেন
আরো দীর্ঘদিন সুখে দুঃখে আপনাদের সঙ্গে থাকতে পারি, পাশে থাকতে পারি, এই দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদকে অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।